তো বন্ধুরা অনেকদিন পর আবার বাড়ির আশেপাশে ঘুরছে, জাস্ট ঘুরে গেলাম এবং দেন আপনাদেরকে দেখাতে আসছি এবার। ঠিক আছে, মানে অনেকদিন পরই আবার দর্শন হচ্ছে। তো যখন আমি দেখে গিয়েছিলাম লাস্টের দিন যা কাজ হয়েছে তো দেখায়নি, তারপর এতটা কমপ্লিট হয়ে গেছে। অনেক কাজই আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পারেন। এই যে এখানে দুটো রুম হচ্ছে, এটা বাথরুম এবং এটা রান্নাঘর। প্ল্যানিংটা আমি সেটা জানতাম না, এটা ভাবছিলাম এমনি স্টোর রুম হবে, বা এটা রান্নাঘর হয়ে যাচ্ছে এখন। যাই হোক, মানে গলাটা বসে গিয়েছে আমার। তো বন্ধুরা গলাটা দেখতে পাচ্ছে, মানে একদম বসে গিয়েছে। তো যাই হোক, 5 দিন বিশাল রড হয়েছে। এখান থেকে যেদিন গেছেন তো মাঝরাত্রিরে হোটেলে বেরোতে হয়েছে, রাত্রির থাকা অবস্থায়, ঘুম হয়নি তখন। তো এই কদিনই মানে 2-4 ঘন্টা হয়তো ম্যাক্সিমাম ঘুম হয়েছে, তাও ঠিক তেমন না, শান্তির ঘুম তো হয় না, বাইরের প্ল্যানিং থাকে, ট্রাভেল প্ল্যানিং। তারপর নবদ্বীপে এক রাত ছিলাম একদিন, তারপর কালকে কাটোয়া গিয়েছিলাম নবদ্বীপ থেকে, তারপর দেন পুরো ফিরলাম। তো ফেরার সময় একটু দমদম থেকে প্রবলেম হয়ে গিয়েছিলো, বাট স্টিল ঠিক আছে। তো সব ভিডিও আমার রেকর্ড করা এবং এডিট হয়ে গিয়েছে এর মধ্যে। সকালে করে নিলাম কালকেরটা, মোটামুটি রিসেন্ট 1-2 দিনের আমি করে নিই এডিট ফুল। তো ছাড়বো হয়তো পরে, ঠিক আছে, দেখা যাক। গলা বসে গিয়েছে আমার। সকালবেলা এই যে রোদ্দুর পড়ছে মুখে। আজকের সকালটাও যে মানে বাড়িতে কাটবে সেটাও ঠিক বুঝতে পারিনি। যাই হোক, শুনুন, আপনার সাথে আবার পরে মানে দেখা হচ্ছে, কথা হচ্ছে, তখন সবাই ভালো থাকুন, ঠিক আছে। যাই হোক, মানে কাল রাত্রি যখন থেকে বাড়িতে ঢুকেছি, প্রায় 5 দিন কিচ্ছু হয়নি তেমন, ঠিক আছে। মাঝে মাঝে পা যন্ত্রণা করতো, প্রচুর হাঁটতে হতো মায়াপুর ইস্কনে, বা আমি ইচ্ছে করে ছোটাছুটি করেছি নবদ্বীপ কাটোয়ায় একদিনের ট্যুরে ঘুরে। নবদ্বীপ একদিন ছিলাম, কাটোয়া তো হাফ দিন মতো, তাও না হয়তো। তো যাই হোক, গৌরাঙ্গ বাড়িতে কাটিয়ে যেটুকু সময় ছিলাম ওখানে, মোটামুটি 6 ঘন্টা মতো আই থিঙ্ক কাটোয়ায়। তো 6-8 ঘন্টা মতো হয়তো। তো এই আর কি ব্যাপার। তো 5 দিন কিছু হয়নি, তো মাঝে মাঝে পা ব্যথা হতো, সেরে যেত। তো বাড়িতে ঢোকার পর থেকে কাল মাথায় যে যন্ত্রণা শুরু হলো, মানে চান টান করলাম, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। এখন এই মানে 4 ঘন্টা মতো, 1টা থেকে 5টা এরকম। এখন ভোরবেলায় ঘুমিয়ে যায়, আর ভালো লাগে না। মঙ্গল আরতি দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। মায়াপুরে 3 দিন মঙ্গল আরতি দেখলাম। নবদ্বীপ ভারত সেবাশ্রমের সঙ্গে ছিলাম, সেখানেও প্রণবানন্দ স্বামী আর শিব মন্দির ছিল, ওখানেও মহারাজ মঙ্গল আরতি করছিল, ওখানেও দেখলাম। দেন আজকে বাড়ি চলে এলাম। তো 4টে সকাল পেয়েছি ওখানে দেখার। তো যাই হোক, ওই দিক থেকে বাগানের দিয়ে চলে এলাম, একদম হাঁটতে হাঁটতে, কথা বলতে বলতে। যাই হোক, সবাই ভালো থাকবেন আপনারা, ঠিক আছে। এখনও মাথা যন্ত্রণা সারেনি, যাই না কখন সারবে। যাই হোক, সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। তো বন্ধুরা অনেকদিন পরে এই বাগিচা হয়তো আপনারা দেখছেন, ঠিক আছে। আমি একা ঘুরে গেলাম, আমি ওইখানে ছিলাম। ওই নতুন যে আমাদের পিছনে কনস্ট্রাকশনের কাজটা হচ্ছে সেটা দেখা যায়, ওখান থেকে কথা বলতে বলতে মানে একটু ওই দিকেও চলে গেলাম, তারপর আবার এইদিকে চলে গেলাম। ততক্ষণ 2 মিনিট মতো ফেস স্ক্যান করলাম। তো এই যে হচ্ছে আমাদের বড় পুষ্করিণী, এবং ওইদিকে ছোট পুষ্করিণী দেখিয়ে আপনাদের ভিডিও এন্ড করবো। সেটা হচ্ছে এঁচোড়, বড় বড় হয়ে গিয়েছে, খুব কাঁঠাল হচ্ছে আই থিঙ্ক এগুলো এঁচোড় থেকে। এবার এই যে জামরুল, ছোটো ছোটো আমগুলো কি পড়ে গেছে নাকি পেরে নিয়েছে, এখানে তো আছে কটা। এই যে, যাই হোক বন্ধুরা, মানে ভালোই কাটলো দিনগুলো, ভুলতে পারবো না কোনো দিন। আমার অনেক রকম প্ল্যানিং আছে পুরো ইন্ডিয়া ট্যুরের। তো ফার্স্ট বেঙ্গল ট্যুরের মধ্যে যে 4-5 দিনের, প্রায় 5 দিনের যেই ট্যুরটা ছিল আমার, এটাও একটা খুব মাস্টার প্ল্যানিং। তো এটাও মানে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমার এই ছোটো পুষ্করিণী দেখে
ঠিক আছে, এখানকারও প্রকৃতি খুব সুন্দর লাগে, মানে অনেকগুলো ইচ্ছা একসাথে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমি এখান থেকে গেলাম দমদম, সেখান থেকে কৃষ্ণনগর, সেখান থেকে খেয়া মানে চড়ার ইচ্ছা ছিল, তা ওই রকম জায়গায় হয়তো চড়েছি, আগে চড়েছি, এবং লঞ্চটা আমার ঠিক মনে নেই, হয়তো ছোটোবেলায় চড়েছি। যাই হোক, সব রকম এক্সপিরিয়েন্স করলাম। ওখান থেকে কৃষ্ণনগর থেকে স্বরূপগঞ্জ হুলোরঘাট অটোতে করে গেলাম, ওখানে আই থিঙ্ক 30 টাকা ভাড়া। তারপর এমনি ট্রেনে মানে কৃষ্ণনগর পর্যন্ত 45 টাকা নিল। বসিরহাট লাইন, বসিরহাট আগের দুটো স্টেশন পরে আছে, চাঁপুকুর থেকে গিয়েছি হাসনাবাদ শিয়ালদা লাইনে, চাঁপুকুর থেকে শিয়ালদা থেকে যে হাসনাবাদ লাইন আছে তার। তো ওই হুলোরঘাট থেকে তারপর খেয়া পার হয়ে মায়াপুর গেলাম, ওখান থেকে টোটো বা বাসে যেতে পারেন 10 টাকা। তো তখন আর হাঁটা এনার্জি ছিল না, নাহলে হেঁটে যাওয়া যায়, পথে অনেক মন্দিরও পড়ে। ঠিক আছে, পরে আমরা ঘুরেও নিয়েছি টুকটাক। ওইদিকে তেমন একটা হাঁটতে হাঁটতে এক্সট্রা আসা হয়নি, টাইম পাইনি, বাট ওই ফেরার সময় রূপানুগ ভজন আশ্রম ঘুরে নিয়েছিলাম। ওই নবদ্বীপ ফেরিঘাট, মায়াপুর এই ফেরিঘাট থেকে ওই লঞ্চ ঘাটের দিকে যাওয়ার দিকটা। তারপর ওখান থেকে গেলাম, 3 দিন থাকলাম, দারুণ এনজয় হয়েছে মায়াপুরে। মায়াপুরে সাইট সিন করলাম লাস্টের দিন সকালে, সেদিন সকালেই গঙ্গা স্নান, তারপর নবদ্বীপ গেলাম। তারপরের দিন সকালে ওখান থেকে লঞ্চে করে লঞ্চ ঘাটে এসে, যেটা বললাম, তারপর আবার আপনার নবদ্বীপের ওখান থেকে টোটো করে না রিক্সা করে গেলাম, রিক্সা করে মানে 15 টাকা করে পড়লো ভারত সেবাশ্রম সংঘ। সেখান থেকে সাইট সিনে বেরোলাম, 400 টাকা নিল, এবং প্রায় প্রতিটা মন্দিরে 5-10 টাকা করে। মায়াপুর একটা মন্দিরেও কোনো টাকা লাগে না, আমি তো পাইনি। 5-10টা মন্দির দেখলাম, নবদ্বীপ 10-15 মন্দির দেখলাম, 10-15টা। মায়াপুর সাইট সিনে মোটামুটি 200 টাকা নিয়েছিল, আর নবদ্বীপ সাইট সিন 400 টাকা নিয়েছিল। 10-15টা মন্দির দেখলাম, অনেক। তার মধ্যে মনে হয় মানে 5-7টা মন্দিরে এরকম 5 টাকা, একটা মন্দিরে 10 টাকা এরকম নিয়েছিল। যাই হোক, আই থিঙ্ক, তো যাই হোক, ঠিক আছে, মোটামুটি কিছু খরচাও আছে, একটা সোনার গৌরাঙ্গ আছে, সোনার বিগ্রহ তৈরি করা, তার জন্য হতে পারে কিছু কন্ট্রিবিউশন চাই। যাই হোক, এটা তাদের ব্যাপার, এবং হ্যাঁ, তুমি দেখো না দেখো তোমার ব্যাপার, সেটাই। গিয়েছি আমরা, দেখেছি। তো ওখান থেকে নবদ্বীপ থেকে বিকেলে গঙ্গা স্নান করে সেদিনটা মোটামুটি রেস্ট করলাম। প্রচণ্ড গরম লাগছিলো নবদ্বীপে, মায়াপুরে তাও ঠিক আছে, নবদ্বীপে প্রচণ্ড গরম, প্রচণ্ড ক্রাউড, ফাঁকা জায়গা নেই, তেমন হাওয়া বাতাস খেলে না, শুধু বাড়ি ঘর আর দোকান। আর তারপর আবার ঘুরতে ঘুরতে আপনার সাথে কথাটা বলে নিচ্ছি, পুরো গল্প শেয়ার করে নিচ্ছি। তারপর যদি পারি, ভিডিওগুলো প্রচুর বড় বড়, ঠিক আছে, পারলে বা ইচ্ছা করলে আমি সেন্ড করে দেবো। তো অনেক অনেক এমবির বা জিবির হয়ে গিয়েছে, সিরিজ একদম ল্যান্ডস্কেপে শ্যুট করে বানিয়েছিলাম, একদম সিনেমাটিক ব্লগ। তো যাই হোক বন্ধুরা, তারপর নবদ্বীপ থেকে সকালে ভারত সেবাশ্রম সংঘ চেক আউট করে মায়াপুরে আমরা ছিলাম গৌরনীতে ধর্মশালা, মানে 3 দিনে 300 টাকা লেগেছে। কমন বাথরুম ছিল, আর এখানে একদিনে 300 টাকা। ঠিক আছে, এখানে অ্যাটাচ বাথরুম ছিল, কিন্তু ঘরটা ছোটো ছিল। গৌরনীতায় 4 জন শুতে পারবে, এখানে 2 জন শুতে পারবে। আর গৌরনীতায় এই ধর্মশালাতে দুপুরবেলা গরম লাগতো একটু, আর রাত্রিরে গায়ে চাপা দিতে হতো, কিন্তু এখানে দুপুরবেলাটা ঠিক ছিল না, উপরে ঘর ছিল। তো গৌরনীতা ধর্মশালা উপরে দরমার উপর পুরো হোয়াইট করে পুরো রুমগুলোর উপর মানে টিন দেওয়া রয়েছে, দরমার জন্য অতটা অসুবিধা হয় না, রাত্রি ঠান্ডা হয়ে যায়। আর এখানে তো উপরে ঘর রয়েছে, তবু রাত্রিটা প্রচণ্ড গরম, প্রচণ্ড আর্দ্র ছিল বিকেল থেকে। তো ভাবছিলাম কখন বেরিয়ে যাবে এখান থেকে, সাইট সিন করা হয়ে গিয়েছে যখন। তো যাই হোক, সকালবেলা ভারত সেবাশ্রম সংঘ চেক আউট করে মঙ্গল আরতি দেখে ফ্রেশ হয়ে তারপর আমরা চলে গেলাম ওখান থেকে। ওখানে গেটে থাকে টোটো ধরে, ওখানে আই থিঙ্ক 10-20 নিল ওখান থেকে স্টেশন, না 15-30, যাই হোক। নবদ্বীপ স্টেশন থেকে কাটোয়া স্টেশন 1 ঘন্টা মতো লেগেছে। কাটোয়া থেকে প্রচুর স্টেশন, ওখানে প্রচণ্ড রিক্সা, প্রচুর রিক্সায় গরম লাগবে প্লাস সময় লাগবে, ওদের তো টোটো স্ট্যান্ড একটু হেঁটে গেলাম, একটু বাজারের দিকটাও না, তো যাই ওই সাইডে হয়তো বাজার, তো ওই সাইডে ঘুরে তারপর
ওখান থেকে গৌরাঙ্গ বাড়ি গেলাম। গৌরাঙ্গ বাড়ি থেকে এও বলছিল মাধাইতলা যান, এখানে যান, ওখানে যান, রাধা গোবিন্দ মন্দির, সব মন্দির তো একই মোটামুটি। আর কাটোয়াজের জন্য বিখ্যাত গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার জন্য, ওইখানে কেশব ভারতীর আশ্রম ছিল। তো সেটাই দেখতে গেছি, সেখানেই সারাদিন ছিলাম ওই মন্দিরে। এই মন্দিরের বিশেষ করবে না, মন্দিরের পুরো প্রাঙ্গণটা মানে বিগ্রহস্থান আর বসার জায়গাটা এত ঠান্ডা, উঠোনটা গরম, বাট ওখানে এত ঠান্ডা মনেই হচ্ছে না গরমকাল, বসন্তকাল। তো ওখানে কাটালাম, টিফিন করলাম ওখানে পাশে খেপি মা সুইটস থেকে কচুরি তরকারি, আর ওই কালকেই এটা ভালো খেয়াল আছে সব। আর ওখানে বলে রেখেছিলাম সকালে 100 টাকা প্রসাদ দুজনে ভাগ করে খেয়ে চলে এলাম। অনেক আইটেম ছিল, আমি জানি খেতে পারবো না, 50 টাকার আইটেমই নষ্ট হয় আমার। তো 100 টাকা ভাগ করে খেয়ে ওখান থেকে কাটোয়া শিয়ালদা গ্যালোপিং লোকাল ধরলাম। ওটা অ্যাকচুয়ালি নৈহাটি থেকে গ্যালোপিং, তার আগে হাওড়ার লাইনে ওটা এমনি প্রত্যেকটা স্টেশনই দাঁড়ায়। নৈহাটি থেকে গ্যালোপিংয়ে চলে এলাম। ওইটা কাটোয়া থেকে পুরো দমদমে নামলাম। ওখান থেকে একটু প্রবলেম হয়ে গেল, মাঝের লাইন বন্ধ করে দিয়ে শুনলাম, অনেক ট্রেন ধরতে পারিনি। হাসনাবাদ ধরতে পারিনি, আর বারাসাতগামী ট্রেন ধরিনি। হাসনাবাদ আগে মানে বনগা গেল, সেটা জানি, ধরবো না, হাসনাবাদ আসছে, ওটা ধরতে পারিনি। তারপরেও বনগার পরে হাসনাবাদ ধরতে পারিনি, তারপর দত্তপুকুর ধরতে পারিনি, বা এরকম হতে হতে গোবরডাঙ্গাটা দেখলাম খালি, ওটা দাঁড়িয়ে বারাসাত এসে বারাসাত থেকে আবার ওই মানে শিয়ালদা বারাসাত লোকাল ছিল, ওখান থেকে ওটা ওটাই হাসনাবাদ হয়ে যায়। তো ওখানে অনেকে জানে, ওই জন্য শিয়ালদা থেকে বা ওই লাইন থেকে বসেই আসছে অনেকে। তো ওখানেও আই থিঙ্ক কাজীপাড়া ঢোকার সময় কেউ নামছিল, কাল বসে ওখান থেকে মোটামুটি ওই 3 জনের সিট সাইডে একজন বসা যায় ওই রকম। তারপর নামার কিছু 2-4 স্টেশন আগে মনে হয় একটু ফুল সিট পেলাম, তো আস্তে আস্তে খালি হয়ে যায় এই লাইনে। যাই হোক, রাত্রি 11টা প্রায় 10টা 51 সামথিং মনে হয় যখন আমি চাঁদপুর স্টেশনে নামলাম। তো 11টার দিকে বাড়ি ফিরলাম। যাই হোক, 11টার পরে সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। কথা বলতে বলতে 8 মিনিট হয়ে গিয়েছে এবং বাগিচা অনেক কিছু দেখানো হয়ে গেছে। বিশেষ করে গল্পটা আপনার জানানো ছিল, ঠিক আছে। এটা হয়তো আমি তাড়াতাড়ি আপলোড করতে পারবো, বাট ওইগুলো অনেক কিছু আছে, এডিট করা আছে, অনেক সাইজ আছে, ওগুলো করলে আপলোড শুরু করলে কন্টিনিউ করতে হবে। তো আমি জানি না, আমি যদি আমার কোনো এখন ট্যুর প্ল্যান না থাকে তো ওগুলো আমি কন্টিনিউ আপলোড করতে শুরু করা উচিত, কারণ একটা সিরিজ মানে রেগুলারলি আপলোড না করলে ভালো লাগে না, ঠিক আছে। আর একসাথে এমন কিছু না যে আমি সব একসাথে প্রাইভেট করে রেখে দেবো, প্রচুর জিবি ডাটা, ওয়াইফাই ফ্রি, হাই স্পিড আছে, তা না। সিম থেকে ডেলি আপডেট করতে পারবো কিনা জানি না। আমি তো ফোন টোটাল ইউজই করতে হয় না বাইরে ট্রাভেলে থাকলে, ট্রাভেল প্ল্যানিং করতে করতে আর ঘুরতে ঘুরতে সময় চলে যায়। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকুন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। খুশিগ্রী আমাদের বৃন্দাবন ট্যুর শুরু হচ্ছে এবার। মায়াপুর, নবদ্বীপ এবং কাটোয়া আমার প্ল্যান ছিল। তারপর এবার বৃন্দাবন হবে। তারপর বৃন্দাবন থেকে যদি ফিরি বা যখন ফিরি তখন পুরীটা কমপ্লিট করে নেবো, ঠিক আছে। পুরীর সাথে আমার যেহেতু একটু পুরীর সাথে সাউথ ইন্ডিয়ার প্ল্যান আছে, তো সেটা ওই জন্য পুরীটাকে আমি পরের লিস্টে রেখেছি, ঠিক আছে। আগে বৃন্দাবন করতে পারি, এবং বৃন্দাবন থেকে নর্থ ইন্ডিয়ার প্ল্যানটাও হতে পারে যদি পসিবল হয়, তো লাইক বৃন্দাবন টু হরিদ্বার, ঋষিকেশ। তো সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। এখান থেকে হরিদ্বার যাওয়া বেকার, কোনো ভালো ট্রেন নেই, প্রিমিয়াম ট্রেন নেই। এবার এখান থেকে বৃন্দাবন যাওয়ার প্রিমিয়াম ট্রেন আছে, কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস, কলকাতা আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস, মোটামুটি কলকাতা গোয়ালিয়রটা প্রিমিয়াম অনেকটা। আর হাওড়া থেকে চম্বল, এই বুধ বৃহস্পতি আর শুক্রবার ছাড়ে 3টে ট্রেন। সবাই রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো বন্ধুরা, যাই হোক, মানে ভিডিও না বানালে ঠিক আমার যেন পেটে বা হজম হয় না বলতে পারেন, ঠিক আছে। তো ভিডিও বানাতে বানাতে দেখলাম মাথা যন্ত্রণাটা অনেকটা কম লাগছে, বাট মানে অতটা গ্রাহ্য করছি না আর কি। মানে অন্য অংশ থাকলে এমন অসুবিধা হয় না। তো ভিডিও বানাতে বানাতেও মনে হচ্ছে যেন কমে গেল। যাই হোক, আশা করি কমে যাবে এবার এখানকার রোদ্দুর খেয়ে। যাই হোক, সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রচণ্ড কালকে রহট হয়েছে, তো ওই জন্য হয়তো প্রবলেম, বাট স্টিল ইট উইল বি ক্লিয়ার ইন সাম টাইম। তো
এত যে ট্যুর প্ল্যান করলাম, কারণ আমি কি মনে করি জানেন তো, ये जवानी है दीवानी मूवीতে আছে না একটা ডায়লগ, ये हर दिन इतना खूबसूरत हो कि मेरे दिल की धड़कनें अपने कानों तक सुनाई दे। তো এরকমই কিছু একটা দরকার আমাদের ফিলিং, যাতে আমরা লাইক একদম ফুল টাইম ট্রাভেলার হতে পারি। যাই হোক, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। ঠিক আমার বাগানে দিয়ে চলে এলাম কথা বলতে বলতে। তো সবাই ভালো থাকুন, সবাইকে রাধে রাধে। এই জামরুলের ফুল হয়েছিল, এখানে ফল এসে গিয়েছে আই থিঙ্ক এবার। এই যে ফোকাস নিল এবার ফাইনালি। আর আম টাম তো দেখতেই পাচ্ছেন হয়তো, 1080p FPS, 1080p তে আর কি হচ্ছে 60 FPS ফুটেজ রেকর্ড হচ্ছে। যাই হোক, আই থিঙ্ক আপনাদের ভালো লাগছে দেখতেও। সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। ও হ্যাঁ বন্ধুরা, আমি সেই বেরিয়েছিলাম 14 তারিখ ভোরবেলা, মানে অন্ধকার থাকতে, তখন তো ঠান্ডা লাগছিল, অটো করে যাচ্ছিলাম। কাল রাত্রি সে অটো করে এলাম, কিচ্ছু নেই, গরম তো পুরো। ভোরবেলার দিকে একটু থাকে, আর তখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, ভেবেছিলাম তো ঘুরে আসি এর মধ্যে। তো মায়াপুরে বিশাল কিছু প্রবলেম আছে তা না, বাট নবদ্বীপ আর কাটোয়া খুব ক্রাউডেড। বাট কাটোয়ার গৌরাঙ্গ বাড়ি ইস লাভ, ওখানে মানে বসন্তকাল একদম, সত্যি কথা বলতে গেলে গৌরাঙ্গ বাড়ির আসলে মন্দির প্রাঙ্গণটা। কথা বলতে বলতে আমি হাঁটতেই থাকি, আবার বাগানে দিয়ে চলে এলাম এদিকে। যাই হোক, মানে 14 তারিখ ভোরে বেরিয়েছিলাম, আর 19 তারিখ আজকে, 18 তারিখ রাত্রি ফিরলাম কালকে। তো মোটামুটি প্রায় 5 দিন, মানে আজকে ভোর মিলিয়ে ধরুন 5 দিন, ঠিক আছে। 14, 15, 16, 17, 18, মোটামুটি ওরকম, মানে 4 দিন প্লাস প্রায় 5 দিন ট্যুর ছিল। যাই হোক, ভালো লাগলো। বিশেষ করে মায়াপুরের মঙ্গল আরতি বা বিগ্রহ দর্শন ভোলার নয়, আর নবদ্বীপের মন্দিরেরও ভ্রমণ বা অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, প্রচণ্ড ক্রাউডেড, বাট মন্দিরের অ্যাম্বিয়েন্স সব জায়গায় ভালো হয়। কাটোয়ার গৌরাঙ্গ বাড়িও অসাধারণ সুন্দর জায়গা, প্রচুর ঐতিহ্য বহন করে আমাদের কাটোয়া, ঠিক আছে। কাটোয়া, নবদ্বীপ, মায়াপুর একটা নতুনভাবে ডেকোরেট হয়েছে। মায়াপুরও পুরনো, সব জায়গায় পুরনো, কিন্তু মায়াপুর একটা আর্টিফিশিয়াল হয়ে গিয়েছে এখন, যার দেখতেও খুব সুন্দর লাগে। পৃথিবীর সবথেকে বড় মন্দির হচ্ছে, ভালো। অল ওভার, রাধে রাধে, সবাইকে হরে কৃষ্ণ।